আমাদের একটা নতুন ধারা শুরু করছি। এই ধারায় আমরা ব্যবহার করব গ্লিটার ফোম। যেমন দেখছো এই ধরনের ফোমগুলি, এগুলো নানা রঙের হয়, আর এক পাশে চকচকে ছোট ছোট দানার মতো প্রলেপ থাকে, আর একটা দিকে প্লেন থাকে। এটা যদিও খুব পাতলা ফোম, তাই এটা দিয়ে কেটে সহজে কোনো জিনিস শেপে আনা যায় এবং খুব সহজেই সুন্দরভাবে বানিয়ে ফেলা যায়। আর আঠা দিয়ে জোড়াও খুব সহজ। এই ফোম দিয়ে অনেক কিছুই বানানো যেতে পারে। সবটাই তোমাদের ভাবনা আর নিজের হাতে তৈরি করার ইচ্ছার উপর নির্ভর করছে। আমি যা যা ভেবেছি তা তোমাদের জানাচ্ছি, তবে তোমাদের ভাবনাটা জানতে পারলে খুব খুশি হব। তাই এই ভিডিওটা দেখার পর কমেন্ট অবশ্যই করো, আর ফেসবুক বা ইমেলেও জানাতে পারো। দেখো, আজকে দিনে কোথাও বেরোতে হলে হাতে একটা ব্যাগ লাগেই লাগে। তাতে টাকা পয়সা, মোবাইল ফোন, সাজার জিনিস, আরও কত কি রাখার প্রয়োজন পড়ে। তাই আজকে বানাবো ক্লাচ বা পার্টস। রং বং চং এই চ্যানেলটা দেখতে থেকো। এই চ্যানেলটাতে হাতের কাজ ছাড়াও আরও অনেক মজার মজার জিনিস তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো গ্লিটার ফোম দিয়ে কিভাবে একটা ক্লাচ বা পার্টস বানানো যায়। আমি একটা গ্লিটার ফোমের টুকরো নেব। এইবার আমি এটাকে ব্যাগের মতো করে ভাঁজ করব। দেখতে পাচ্ছ তোমরা? এইবার আমি গ্লু গানের সাহায্যে গ্লুটা এখানে লাগিয়ে জুড়ে দেব। এইবার আমি ব্যাগটাকে ডেকোরেশন করব। আমি গ্লুটা লাগিয়ে এই জড়িটা এখানে লাগাবো। এইবার আমি এদিকটাতেও সেইভাবে জড়িটা লাগাবো।
গানের মুখটা খুব গরম হয় আর গরম গ্লুগুলো ব্যবহার করা হয়, তাই গ্লু গানের মুখটাতে কোনো মতেই যেন হাত আর শরীরের কোনো অংশ না লাগে। এই ক্লাসটা তো এইভাবে বন্ধ রাখতে হবে, সেই জন্য এখানে আমি এই ভেলক্রো নিয়ে ভেলক্রো এখানে লাগিয়ে দেব। তোমাদের যদি আমাদের চ্যানেল রং বং চং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এইবার আমি এখানে আরেকটু ডেকোরেশন করব। এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো আমি একটু এখানে লাগিয়ে দেব। দেখো কি সুন্দর একটা পার্টস তৈরি হয়ে গেছে। এই যেমন ধরো এই ধরনের সেই একদম আটকে যাচ্ছে।